রেডি করে নিয়েছি কচুরমুখী দিয়ে আলু দিয়ে দম রেসিপি। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি এখানে যে রেসিপিটা নিয়ে হাজির হয়েছি কচুরমুখী দিয়ে আলু দম রেসিপি। তো এর জন্য কচুরমুখী আলুগুলোকে কেটে নিয়েছি, এগুলোকে আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি। জল দিয়ে দেবো পরিমাণ মতো, আর এটাকে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়ে জলটাকে ঝাড়িয়ে নেব। এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে টুকরো টুকরো করে কেটে, আর যে কচুরমুখী আর আলুগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, ভালো করে আবারও নাড়াচাড়া করে এগুলোকে একটু ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো আদা গ্রেট করা, আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আদা পেস্ট ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো এক চা চামচ মতো ধনিয়া গুঁড়ো, দিয়ে দেবো এক চা চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি একটা টমেটো কেটে রেখেছি, সেটাকে এখানে অ্যাড করে দিলাম। যেহেতু গুঁড়ো মশলা অ্যাড করেছি তাই অল্প পরিমাণে আমি জল দেব, খুব বেশি জল দেব না। দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। তো ভালো করে এইভাবে আমি কষে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। টমেটোগুলো একদম গলে গেছে। দিয়ে দিচ্ছি জল, বেশি করে জলটা আমি অ্যাড করব যাতে করে, যেহেতু 75% মতো আমি কচুরমুখী আর আলুগুলোকে সেদ্ধ করেছি, 25% মতো যেন একদম সিদ্ধ হয়ে যায়। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। এবারে আমি ঢাকাটা খুলে দেখব যে সিদ্ধ হয়েছে কিনা। প্রপারলি একদম সিদ্ধ হয়ে গেছে, কচুরমুখীগুলোও সিদ্ধ হয়েছে, আলুগুলো সিদ্ধ হয়েছে। হাফ চা চামচের কম দিয়ে দিলাম জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। রেডি হয়ে গেছে কচুরমুখী আলুর দম রেসিপি। এটা খেতে অসাধারণ লাগে, বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি। আর আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে করে যেসব বন্ধুদের কাছে ভিডিওটা পৌঁছেছে না তাদের কাছে পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।